এই অবস্থায় তো বাইরে যাওয়া সম্ভব না। সে মেডিসিনের দোকানে গেল, তখন ওরাই সাজেস্ট করলো যে সুপার মমটা বেস্ট। এখন আমার ধারণা নেই, 30 পিসের মতো বাবুর জন্য আর কি ন্যাপি নিয়েছি। এটা ওর জন্য কিনেছি পার্সোনালি, আর বাকি সব আমি আমার বেবির জন্য কিনেছি। বাবুর যতটুকু সাইজ অতটুকু একজন বসলে আর বসার মতো কোনো স্পেস নাই। আজকে জাজিমটা বসালাম, আস্তে আস্তে করতে করতে হচ্ছে সবকিছুই। মাথার দিকে থাকবে এই যে কিং সাইজের এই বালিশটা, বাবুর দুই পাশ দিয়ে থাকবে বেনি দুইটা। এটা হচ্ছে বেডশিট বাবুর, সুন্দর করে ঝুলানোর জন্য দুটো বল থাকছে। বাইরে কোথাও ঘুরতে গেলে বেবির কাপড়গুলো এখানে নিবো, এই জন্য নিয়েছি। আর বেশি দিন বাকি নেই, হয়তো আর 2-4 দিনের মধ্যে ইনশাল্লাহ ভর্তি হয়ে যাব। সব ফুল সেট আপ কমপ্লিট এখানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আই হোপ সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার ছোট্ট মিনি ব্লগে। তো গাইজ, আজকে আমি অনেক বেশি এক্সাইটেড এবং এই ফার্স্ট টাইম আমি আমার বেবির জন্য শপিং করেছি। আর বেবির জন্য কি কি শপিং করেছি সেগুলো তোমাদের সাথে আজকে হচ্ছে গিয়ে শেয়ার করব। যদিও আমি বাইরে যেয়ে শপিং করিনি, অনলাইনে কেনাকাটা করি, কারণ এই অবস্থায় তো বাইরে যাওয়া সম্ভব না। তো অনলাইনে কেনাকাটা করেছি। কি কি কেনাকাটা করলাম আজকের মতো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। তো চলো দেখাই। ফার্স্ট অফ অল আমি হচ্ছে গিয়ে বেবির জন্য এই যে ভেজা টিস্যুটা নিয়েছি। এখানে আমি 4 বক্স ভেজা টিস্যু কিনেছি বাবুর জন্য, কারণ দেখা গেল কি অনেকদিন হচ্ছে বাইরে যাওয়া হবে না, দৌড়াদৌড়ি করা হবে না। তো বাবুর কমফোর্টেবলের জন্য আমি একটু বেশি করে কেনাকাটা করে রাখছি। তো এখানে 4টা ভেজা টিস্যু নিয়েছি। এখানে হচ্ছে গিয়ে টাওয়াল নিয়েছি। এই টাওয়ালগুলো হচ্ছে যখন বাহিরে টাহিরে যাব বাবুর জন্য, মনে করেন যে হঠাৎ যদি বমি টমি করে বা মুখের ফেস মোছার জন্য আর কি টিস্যু মানে টাওয়ালটা নিয়েছি। এখানে একটা কাচের ফিটার নিয়েছি, ছোট্ট কিউট না? অনেক বেশি কিউট লাগতেছে। এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, কাচের তো, আর এই সাইজটা অনেক বেশি ভালো লাগছে। এই জন্য বড় সাইজও ছিল, বাট এখন যেহেতু আমার বাবু একদমই ছোট হবে, তো ছোটর জন্য ছোটটা, তো যখন একটু বড় হবে তখন বড়টা কিনে নেব। আর এই কাচের হচ্ছে গিয়ে ফিটারটা অনেক ভালো, খুবই বাচ্চাদের জন্য, আমি যতটুকু জানি আর কি। তো এটাই নিয়েছি। আমার যদি কোনো ভুল থাকে আপনারা সাজেস্ট করবেন, আমার আসলে ধারণা নেই। এখানে একটা নিয়েছি, কটন বার নিয়েছি বাবুর জন্য। একটা টাওয়াল কিনেছি, টাওয়ালটা খুবই কিউট লাগছে, অনেক বেশি কিউট টাওয়ালটা। এই যে এই কালারের মধ্যে, কালারটাও সুন্দর, এই জন্য আমি এটাই নিয়েছি। একটা হচ্ছে গিয়ে এমনি গা মোছার জন্য, বাবু গোসল করার পরে গা মুছিয়ে দিব, সেটার জন্য একটা টাওয়াল নিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে ম্যাট, মানে বিছানায় পাড়া ইভেন ম্যাট। তো এই ম্যাটটা কিনেছি, 1 পিসি কিনেছি, আরো কিনতে হবে পরবর্তীতে। যাই হোক, এখানে হচ্ছে গিয়ে ডাইপার নিয়েছি সুপার মমটা। প্রথমে ভেবেছিলাম যে এই নিউ কেয়ারের ডাইপারটা নিই, এটার প্রতি খুবই আগ্রহ ছিল আমার, এই জন্য আমি এটাই চাইছিলাম। কালকে আপনার ভাইয়াকে দিয়ে অনেক ঘুরাইছি, যখনই সে মেডিসিনের দোকানে গেল তখন ওরাই সাজেস্ট করলো যে সুপার মমটা বেস্ট। এখন আমার ধারণা নেই আপনাদের কাছে কোনটা বেস্ট মনে হয় নিউবর্ন বেবিদের জন্য। অবশ্যই আমাকে এই কমেন্ট বক্সে সাজেস্ট করে যাবেন আপনারা। যদি আমার কাছে মনে হয় যে ওটা বেশি বেস্ট, তাহলে আমি ওটাই ইউজ করবো। যেহেতু প্রথমবার নিয়েছি, কনফিউজড, যাই হোক এটাই নিলাম। এখন এটা কেমন হবে সেটা আপনারাই কমেন্টে জানাবেন। আর এখানে 30 পিসের মতো বাবুর জন্য আর কি ন্যাপি নিয়েছি। এই জিনিসগুলো আর কি কি বলে খুবই প্রয়োজন বাচ্চাদের জন্য। এখন যেহেতু একদম পিওর কটন সুতির মধ্যে, এগুলো এখন আমার ধুইতে হবে। আরো অনেক কিছু আসতেছে, আস্তে আস্তে তোমাদের সাথে সবই শেয়ার করব। তো এগুলো ধুইতে হবে। এখানে 30 পিস আছে। আর এইটা হচ্ছে বাবাই আছে, আমার বোনের ছেলে। তো খুবই পছন্দ, ও যেহেতু এখন 6 মাস প্লাস হয়ে গিয়েছে, তো খুবই পছন্দ করে আর কি যে মানে পানিতে ডুবে গোসল করা, তো বালতিতে ওকে ডুবায় রাখে। তো আমি চিন্তা করছিলাম ওকে একটা গিফট করবো, এই যে এই জিনিসটা। এটা হচ্ছে গিয়ে পানির মধ্যে পানি দিয়ে ভিতরে আর কি সুইমিং পুলের বল কিনে দিয়েছি, এটা পাম্প সহকারে দিয়েছে। এটা পরে তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে এটা কি করা যায়। তো এটা ওর জন্য কিনেছি পার্সোনালি, আর বাকি সব আমি আমার বেবির জন্য কিনেছি। তো আজকের মতো এতটুকু, নেক্সটে দেখাই দিব তোমাদেরকে আরো কি কি কিনলাম। সবকিছু থাকতেছে, তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবা, দেখলে ভালো লাগবে আর পাশেই থাকবা। এই যে দেখেন বাবুর দোলনা খাটের হচ্ছে তোষক চলে আসছে। ও সরি, এটা জাজিম। যাই হোক, অনেক বড় করে করছে। বাবুর যতটুকু সাইজ অতটুকু একজন বসলে আর বসার মতো কোনো স্পেস নাই। অনেক কিউট হয়েছে। এখন জাজিমটা বসাই, চলো নিয়ে যাও। তো জাজিম বসিয়ে ফেলেছি, এখন হচ্ছে এর মধ্যে তোষক বালিশ সবকিছু সেট আপ করবো, ওগুলো চলে আসবে ইনশাল্লাহ। আজকে জাজিমটা বসালাম, আস্তে আস্তে করতে করতে হচ্ছে সবকিছুই। তো যাই হোক, জাজিমটা কিন্তু মাশাল্লাহ অনেক কিউট হয়েছে, একদম ফুল সেট হয়েছে। বাট এদিকে যে ফাঁকা আছে, এই যে এদিকে, এই যে এদিকে ফাঁকা আছে, এই হচ্ছে আমার বাচ্চার জাজিম।
একদম তুলা দিয়ে বানানো না পুরোটা? হ্যাঁ, পুরোটা তুলা। তুলা দিয়ে বানানো, কোনো ভিতরে কোনো ওই যে দেয় না নারকেলের কি বলে এগুলোকে, আমি তো জানি না, যাই হোক ওগুলো দিয়ে বানানো না, জাস্ট তুলা দেওয়া আছে এখানে। গাইস, আপনারা আগে দেখছেন যে আমি আর টুকিটাকি বেবির জন্য অনেক কিছু কেনাকাটা করেছি। তো আজকে আমার বেবির দোলনা খাটের জন্য মানে পুরো বেডশিট চলে আসছে। তো আমি কি কি অর্ডার দিছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট অফ অল একটা আছে তোষক, এই যে বাবুর এই তোষকটা হচ্ছে গিয়ে রয়েছে, আর এই তোষকটা অনেক বেশি কিউট লাগতেছে, একদমই সফট তুলার মধ্যে। তো এই যে এটা হচ্ছে ছোট্ট কিউট বাবুর জন্য একটা তোষক অর্ডার দিয়েছি ফার্স্টে। দেন এটা হচ্ছে দোলনার পাশ দিয়ে একটা বালিশ থাকবে, এই বালিশটা হচ্ছে এটা। এরপরে বাবুর মাথার দিকে থাকবে এই যে কিং সাইজের এই বালিশটা। এই বালিশটা একটু ডিজাইন করে দিয়েছে, আর কালারটা কেমন লাগতেছে তোমরা কমেন্ট করবা। এরপরে রয়েছে এখানে দুইটা বালিশ, এগুলো বাবুর সাইড দিয়ে থাকবে, এই যে একটা বালিশ, আর এটা হচ্ছে স্টার বালিশ। সবগুলোর তুলায় অনেক বেশি সফট। হ্যাঁ, আর এই যে বেনি দুটো দেখতে পাচ্ছ, এই বেনি দুটো হচ্ছে থাকবে দুই পাশ দিয়ে, বাবুর দুই পাশ দিয়ে থাকবে বেনি দুটা। এই যে এটা হচ্ছে বেনি। একটা থাকছে মশারি, মশারিটা অনেক বড়, যেহেতু বাবু যখন ঘুমাবে মশারি লাগবে। এটা হচ্ছে বেডশিট বাবুর। তোমাদের কাছে কালারটা কেমন লাগছে কমেন্ট করো, হ্যাঁ কমেন্ট করে জানিও আমাকে। এরপরে থাকছে মশারির উপরে যে ঝুলানোর জন্য দুইটা বল, সুন্দর করে ঝুলানোর জন্য দুইটা বল থাকছে। দেন থাকছে দুইটা কোল বালিশ, বেবির পাশে থাকার জন্য দুইটা কোল বালিশ থাকছে, এই যে কালারফুল। এরপরে থাকছে মাথার একটা বালিশ, সুন্দর একটা বালিশ। দেন থাকছে একটা সরিষা বালিশ, এই যে এটা হচ্ছে সরিষা বালিশ, একদম ভিতরে সম্পূর্ণ সরিষা দিয়ে ভরা। এরপরে থাকছে একটা, এটাকে কি বলে, ম্যাট, ইউরিন ম্যাট। ইউরিন ম্যাট, হ্যাঁ যাই হোক একটা ইউরিন ম্যাট থাকছে। দেন এখানে বাবুর জন্য একটা বাস্কেট নিয়েছি। বাস্কেটটা হচ্ছে গিয়ে মনে করেন যে হাসপাতালে যখন যাব তখন এটার মধ্যে বাবুর কাপড় চোপড় নিবো, বা বাইরে টারে কোথাও ঘুরতে গেলে বেবির কাপড়গুলো এখানে নিবো, এই জন্য নিয়েছি। আর এটা হচ্ছে এগুলো মনে হয় দিয়েছে এখানে কোথায় জানি লাগানোর জন্য, যাই হোক এই যে স্টার করে সুন্দর ফুল দিয়েছে কয়েকটা, কোথায় লাগাবো সেটা পরে দেখবো, এখন বুঝতে পারছি না। আর এখানে আরেকটা ব্যাগ রয়েছে, এটার মধ্যে ডাইপার, বাবুর টুকিটাকি জিনিস নেওয়ার জন্য এই একটা ব্যাগ দিয়েছে। তো এই হলো আমার ফুল বেড, মানে বেড সেট। এখানে অনেক সুন্দর ভাবে আমি এখন গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই তো গাইস, ফুল হচ্ছে গিয়ে বেবি সেটআপ, মানে বেড সেটআপ। এখানে হচ্ছে গিয়ে এই একটা জিনিস আছে যেটা হচ্ছে গিয়ে ট্রাভেলের জন্য বাবুকে নেওয়ার জন্য অনেক সুন্দর একটা জিনিস, আর ওরা অনেক সুন্দর করে ওয়েলকাম মাই বেবি লিখে দিয়েছে, এটা আমি বলেছিলাম। আর এই হলো ফুল সেটআপ। এখন আমি এটা পুরোটাই দোলনার মধ্যে সুন্দর করে সাজাবো। আর কালারটা কেমন লাগতেছে তোমরা কমেন্ট করো, ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে যেও তোমাদের যদি পছন্দ হয়ে থাকে। এখানে সবকিছুই আছে বাবুর A to Z। তো কেমন লাগলো জানাও কমেন্ট করে। এখন আমি দোলনায় সাজাবো এটাকে। তো গাইস, ফাইনালি হচ্ছে আমার বেবির একদম মার্কেট কমপ্লিট হয়ে গেছে, মানে কেনাকাটা টোটালি ডান আলহামদুলিল্লাহ। আমার বেবির জন্য যা যা কেনাকাটার দরকার ছিল, যা যা প্রয়োজন ওর অন্তত পক্ষে 2-3 মাস চলার জন্য, সবকিছু আমি কেনাকাটা করে ফেলেছি। আর এই হলো ফাইনাল কেনাকাটা। আমার বেবির বেডশিট থেকে শুরু করে এখানে বেবির সব যাবতীয় প্রয়োজনীয় সব জিনিসপত্র এখানে আছে। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার জন্য বেশি বেশি দোয়া করো। আর বেশি দিন বাকি নেই, হয়তো আর 2-4 দিনের মধ্যে ইনশাল্লাহ ভর্তি হয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করো বেশি বেশি করে, আর আমার বাবুর জন্য দোয়া করো, আমরা যেন সুস্থভাবে সুন্দরভাবে আবারও তোমাদের মাঝে আসতে পারি। এই যে বাবুর দোলনা খাটের মধ্যে আমি একদম বেড পেরে দিয়েছি, ফুল সেটআপ কমপ্লিট। এখানে আমি কোল বালিশ রেখেছি, কিং বালিশ, এই যে মাথার কাছে, তারপরে স্টার, এখানে যে একটা পিলো আছে, দেন বেনিগুলো দুই সাইডে দুইটা, আর এখানে একটা পায়ের কাছে বালিশ, ঠিক আছে। আর এখানে নিচে তোষক পাড়া আছে, জাজিম অলরেডি এখানে দেওয়া আছে, সবকিছু ওভারঅল কমপ্লিট করেছি। এই হলো আমার বাবুর ফাইনাল বেড কমপ্লিট। এখন শুধুমাত্র আমার বাবু আসলেই জাস্ট এখানে শোয়ানো হবে। তো কেমন লাগলো তোমাদের এই ফুল সেটআপ? এতদিন তো দোলনা বানানো দেখেছো, দোলনায় কালার করা দেখেছো, এখন দেখো ফুল সেটআপ কমপ্লিট করেছি। বাবুর জন্য একদম ওকে হয়ে গেছে সবকিছুই। থ্যাংক ইউ সো মাচ গাইস, তোমরা আমার ভিডিও এত পছন্দ করো, ভালোবাসো, এই জন্য তোমাদের জন্য আমি ভিডিওগুলো করি, আপলোড করি।
তো ভালো লেগে থাকলে তো লাইক কমেন্ট শেয়ার দিবা, পাশে থাকবা সব সময়। আর এই সেটআপটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।